প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর 2024 সালের গণিত বিষয়ের যে বার্ষিক পরীক্ষার সিলেবাস অধ্যায়ভিত্তিক এবং মান বন্টন নমুনা প্রশ্ন আপনাদের মাঝে উপস্থাপন করছি। এখানে প্রথমে আসা সিলেবাস, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় যে সিলেবাসগুলো, যে অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমে আছে পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত। ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী। সপ্তম অধ্যায় বীজগণিতিক রাশির জগৎ। অষ্টম অধ্যায় সরল সমীকরণ এবং দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প এবং 11 অধ্যায় আছে তথ্য অনুসন্ধান বিশ্লেষণ। এই অধ্যায়গুলো থেকে আপনাদের যে বার্ষিক পরীক্ষা বা সামষ্টিক পরীক্ষা, এইখানে এই অধ্যায়গুলো থেকে আপনাদের প্রশ্ন করা হবে এবং এখান থেকে আনসার করতে হবে। এরপর আসেন মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামোতে দুইটি প্রক্রিয়া আপনাদের নাম্বার বন্টন করা হবে। একটা শিক্ষণকালীন আর একটা সামষ্টিক। শিক্ষণকালীন আপনাদের যে অধ্যায়ভিত্তিক যে অ্যাসাইনমেন্টগুলো ছিল, প্রতিটা বই অ্যাসাইনমেন্ট করেছেন, এগুলোর ভিত্তিতে আপনাকে শিক্ষকরা 30 নাম্বার দেবেন। আর সামষ্টিক যেটা নতুন নিয়মে 2024-এ পরীক্ষা হবে, যে সিলেবাস, যে মান বন্টন। এর পরবর্তীতে শিক্ষণকালীন যে মূল্যায়ন, সে মূল্যায়নের মান বন্টন কীভাবে আপনাকে যে 30 নাম্বার দিবে তার একটা নমুনা প্রশ্ন আপনাদের মাঝে আমি ইতিমধ্যে উপস্থাপন করেছি। আপনি এটা পড়লে আশা করি এটা বুঝতে পারবেন। এখানে আপনারা এটা সম্পূর্ণ পজ করে ভিডিওটা আপনাদের যে ইম্পর্টেন্স যেগুলো আপনারা নোট করা প্রয়োজন সেগুলো নোট করবেন। আর এর পরবর্তীতে আসা সামষ্টিক মূল্যায়ন, যে সামষ্টিক আমাদের পরীক্ষা। এই মূল্যায়ন কীভাবে আপনাকে নাম্বার বন্টন করা হবে, এখানে দেখেন বহু নির্বাচনী প্রশ্ন থাকছে 15টি। 15টির জন্য 1 নাম্বার করে, 15টিতে 15 নাম্বার, এক কথায় উত্তর 10টি, একটিতে 1 নাম্বার করে 10 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন 13টি, একটিতে 2 নাম্বার করে 26 নাম্বার এবং রচনামূলক প্রশ্ন 10টি, যার প্রতিটির জন্য 60টি উত্তর করতে হবে 10টি থেকে, যার প্রতিটার জন্য 7 নাম্বার করে, টোটাল 49 নাম্বার। এবং পরীক্ষার সময়সূচি থাকবে 3 ঘন্টা। এখানে দৃশ্যপট নির্ভর। এটা আপনার একটা উদ্দীপক থাকবে রচনামূলক প্রশ্নে, এই উদ্দীপক দেখে আপনাকে করতে হবে। এরপর আসে আমাদের যে নমুনা প্রশ্ন। এই নমুনা প্রশ্ন আমরা প্রথমত সাজিয়েছি এমসিকিউ দ্বারা। এমসিকিউ 15টি এমসিকিউ আপনারা এগুলো দেখবেন। আপনাদের কাজ এগুলা স্কিপ করে আমাদের উত্তরগুলো দেওয়া। এর পরবর্তীতে এক কথায় প্রকাশ 10টি। এর পরবর্তী খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন 13টিতে 13টির উত্তর দিতে হবে আপনাকে। এটা জাস্ট আমাদের একটি নমুনা প্রশ্ন, পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসতে পারে তার একটি নমুনা প্রশ্ন আমি আপনাদেরকে উপস্থাপন করেছি এখানে। আপনারা এগুলা যদি পারেন, এই অঙ্কগুলো করে এমসিগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারেন। এর পরবর্তীতে আমরা আসছি রচনামূলক প্রশ্নে। এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার একটি উদ্দীপক দেওয়া আছে। এর আলোকে খণ্ডে খণ্ডে 3টি প্রশ্ন আপনাকে ওই উদ্দীপকের আলোকে করতে হবে। এবং 3 নম্বরেও একই রকম আপনাকে একটি উদ্দীপক দেওয়া আছে, খ এবং খ 2টি প্রশ্নে বিভক্ত করা হয়েছে, এগুলোর উত্তর করতে হবে। এভাবে 2, 3, 4 টোটাল 10টি থেকে 10টি প্রশ্ন থাকবে, উদ্দীপক থাকবে। এখান থেকে যে কোনো আপনাকে 60টি করতে হবে। আশা করি আপনি এই বিষয়টা, প্রশ্নটা দেখার পর বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী যে ক্লাসগুলো আছে, যে বিষয়গুলোর উপর সিলেবাস নমুনা প্রশ্ন পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।